আসসালামু আলাইকুম। আপনারা সবসময় একটা শেয়ার নিয়ে কমেন্টস করছেন, সেটা হচ্ছে সিপালস। এই বিষয়ে জানতে চাচ্ছেন। সম্ভবত বিনিয়োগকারীদের অনেক আমার ভিডিও যারা দেখেন তাদের অনেকেরই সম্ভবত সিপালসে এন্ট্রি আছে। তো সিপালসটা এখন 46-47 টাকার ঘরে আছে। আসলে শেয়ারটা 2019 সালের যে জায়গায় ছিল শেয়ারটার প্রাইস, এই মুহূর্তে শেয়ারটা ওইখানেই আছে। তার দামটা তো আপনারা এখন এই শেয়ারটা নিয়ে ভাবতে পারেন। এই শেয়ারটাতে আসলে ফরেনাররাও এখানে ইনভলভ আছে। এটা এখানে এই শেয়ারটাতে এই মুহূর্তে আপনারা এই মুহূর্তে শেয়ারটা নিয়ে আসলে চিন্তা ভাবনা করতে পারেন এন্ট্রি নেওয়ার ব্যাপারে। অবশ্যই বাই সেল আপনাদের নিজস্ব সিদ্ধান্ত। এখন এন্ট্রি নেওয়ার মতো একটা সময় হয়েছে সিপালসে। 2019 সালে শেয়ারটা 1% ক্যাশ ডিভিডেন্ড দিছে। 19 সাল 20 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিছে। তখন কোভিড ছিল, পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। সে তুলনায় তখন ওর দাম ছিল 46 টাকা 47 টাকা। বিষয়টা বোঝার চেষ্টা করেন। এখন গত বছর সে 17% ক্যাশ ডিভিডেন্ড দিছে, এবং এর আগের বছর 15% দিছে। এখনও তার শেয়ারটার দাম 46-47 টাকা। সেই 19 সালে 20 সালের যে দাম সেখানে। আপনারা যদি এই শেয়ারটাতে এখন চিন্তা ভাবনা করেন, আমার মনে হয় না কোনোভাবে শেয়ারটাতে লস করার সম্ভাবনা আছে। শেয়ারটাতে ভলিউম হচ্ছে প্রতিদিনই অনেক ভলিউম হয়। প্রত্যেক দিনে ভলিউম হচ্ছে। শেয়ারটার যে শেয়ার আছে তার তুলনায় ভলিউমের পরিমাণ অনেক বেশি। বেশিরভাগ ক্ষেত্রে ভ্যালু ভলিউম ট্রেডে সিপালস থাকে। যদিও শেয়ারটার দাম পড়ছে, এখন যে জায়গায় আছে এই জায়গায় আপনারা শেয়ারটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। এটা জুন ক্লোজিং শেয়ার, সামনেই ডিভিডেন্ডের সময় আসছে। আর সাধারণত ডিভিডেন্ডের সময় আসলে শেয়ার একটা মুভমেন্টে যায়। শেয়ারটা যেহেতু 19 সালের প্রাইসে আটকে আছে, নিশ্চিত করে এখন তার যে ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো দুটোই 19 সাল 20 সালের তুলনায় এখন অনেক ভালো। সুতরাং এই মুহূর্তে অন্তত 10-15% সে ক্যাশ ডিভিডেন্ড দেবে, এটা মানে নিশ্চিন্তে বলা যায়। তো 10-15% যদি ক্যাশ ডিভিডেন্ড দেয়, তার এখন প্রাইস হচ্ছে 46-47 টাকা। আর 19-20-এ সে 1% ক্যাশ ডিভিডেন্ড দিবে, তখনও তার প্রাইস ছিল 46-47 টাকা। আপনারা নিশ্চয় বিষয়টা বুঝতে পারতেছেন। সুতরাং সেটা যে কোনো মুহূর্তে আপ মুভমেন্টে যাবে, এবং এখানে বেশিরভাগ সাধারণ বিনিয়োগকারীদের হাতে শেয়ারটা এখন আর নাই। কারণ 90-তে হয়ে অনেকে আটকে আছে, অনেকে 150-এ আটকে আছে, 160-এ আটকে আছে। মানে 90 থেকে 150-এর ভিতরেই বেশিরভাগ বিনিয়োগকারীরা আটকে আছে। আর নিচে যখন 90 থেকে এটা যখন নিচে পড়া আরম্ভ করছে, তখন শেয়ারটা আসলে আর এখানে আর কেউ এন্ট্রি নেয় নাই। কিন্তু এখন এন্ট্রি নেওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে সিপালসে। তার আমরা যদি এটা 1 মিনিট চার্ট, এখানেও সে অনেক ভালো, শেষ মুহূর্তে সে অনেক ভালো একটা বাই ভলিউম ছিল দিনের শেষের দিকে, দিনের মাঝামাঝিতে। আর তার আমি যদি 1 বছর 1 আওয়ার্স বেসি 1 বছরের চার্ট দেখি, 1 ইয়ার্স বেসিসে সে ভলিউম করতেছে মোটামুটি কয়েকটাই সবুজ ক্যান্ডেল হয়েছে। এবং সর্বশেষ যে ক্যান্ডেলটা সেই অনুযায়ীও সে বায়াররা অনেক বেশি অ্যাক্টিভ ছিল, কারণ নিচে একটা উইক আছে, তার মানে সেলাররা অ্যাক্টিভ ছিল, বায়াররা সেটাকে ম্যানেজ করে নিয়েছে। সো আপনারা এই শেয়ারটা নিয়ে এখন ভাবার সময় আসছে। আপনারা অনেকেই অনেকবার জানতে চেয়েছেন আরও 10-15-20 দিন 25 দিন আগে, কিন্তু এই মুহূর্তে শেয়ারটা নিয়ে ভাবার সময় আসছে। আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।